যেহেতু কোশ্চেন অ্যারাইজ হয়েছে দুইটা কোশ্চেনে অ্যান্সার দিচ্ছি, সমস্যা নাই। প্রথম হলো যে আমরা নিয়ে নিই অ্যাজ ইউজুয়াল আমাদের রেগুলার ফাইল। আমরা দেখলাম 4th ক্লাস, আমরা এখানে ওকে। সো নরমালি আমাদের একটা টেক্সট লেখার পরে এরকম দেখায়, তাই তো? হ্যাঁ। সো ম্যামের প্রথম কোশ্চেন হলো যে আমরা সামনে এই ফন্টটাকে, অর্থাৎ এই যে এই ফন্টটাকে আমরা একটা স্পেস দিব। ইজ দ্যাট কারেক্ট ম্যাম? হ্যাঁ 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 রুলামিন, হ্যাঁ। আচ্ছা, তো আমার কথা হলো যে প্রথম যে প্যারাটা আছে, প্রথম লাইনটাকে আমরা স্পেস দিব। সো আমরা এর আগে কিন্তু একটা ভি স্পেস শিখেছিলাম, মনে আছে? ভি স্পেস অর্থাৎ আমরা একটা লাইনের মধ্যে যদি স্পেস করতে চাই তাহলে আমরা ভি স্পেস ইউজ করতাম, রাইট? ওকে। সো ভি স্পেসের কাজ কি হতো, আমি আপনাদের একটা ভি স্পেস দিয়ে দেখাই। ধরেন আমি এখানে একটা ভি স্পেস দিলাম, এই যে লরেমের এখানে একটা ভি স্পেস দিলাম, ঠিক আছে? এবং ভিতরে আমি কত এমএম স্পেস দিব এটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে রান করলাম, কম্পাইল করলাম। দেখেন কিছু আসলো না। কেন আসলো না? কারণ এই ভি স্পেসটা আমাদের দিতে হবে এক্সাক্ট টেক্সট শুরুর মধ্যে বা টেক্সটের শেষের দিকে দিলে সবচেয়ে সুবিধা। তো ভি স্পেস আমি এখান থেকে কেটে দিয়ে আমি ভি স্পেসটা ধরেন এখান থেকে নিয়ে আমি এখানে দিলাম ভি স্পেস, দিয়ে রান দিয়ে দিলাম। দেখেন ভি স্পেস কি করেছে, ভি স্পেস কিন্তু এই দুই লাইনের পরে একটা স্পেস দিয়েছে। কত স্পেস দিয়েছে? 5 mm। এই স্পেসিংটা আমরা কিন্তু দেখেছিলাম, মনে আছে? যে একটা লাইনের পরে আমরা স্পেসিং করার জন্য আমরা ভি স্পেস ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ। এখন এই ভি স্পেসের ফুল ফর্ম হলো ভার্টিক্যাল স্পেস, অর্থাৎ লাইনগুলো ভার্টিক্যালি স্পেস করার জন্য আমরা কি ইউজ করব? ভি স্পেস। আর যদি আমরা হরিজন্টালি যদি কোনো কিছু স্পেস করতে চাই সেক্ষেত্রে আমাদের যে স্পেসটা ইউজ করতে হবে এটা হলো এইচ স্পেস, অর্থাৎ হরিজন্টাল স্পেস। সো হরিজন্টাল স্পেস আমরা যাচ্ছি, আমরা এই লাইনের শুরুতে দিতে যাচ্ছি হরিজন্টাল স্পেস, অর্থাৎ আমি চাচ্ছি যে একটা ট্যাব একটু স্পেস রেখে আমি আসলে লেখাটা শুরু করতে যাচ্ছি। তো আমি ভি স্পেসে যেহেতু ভার্টিক্যালি যাচ্ছিল, এইচ স্পেসে হরিজন্টালি, এইচ স্পেস আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে দিলাম ধরেন 4 mm। দেখেন এইবার দেখাই আপনাদেরকে। ম্যাম হইছে? হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ। এইভাবে আমরা ভি স্পেস দিয়ে নরমালি লাইনটাকে ভার্টিক্যালি ব্রেক করতে পারি বা স্পেস করতে পারি, আর এই স্পেস দিয়ে আমরা হরিজন্টালি লেখাটাকে স্পেসিং করতে পারি। ওকে। আচ্ছা, সো আরেকটা কোশ্চেন গতদিন আমরা করেছিলাম, যেটা আমি নিজে হয়তো ওই সময় ভুলে গেছিলাম ট্যাগটা, সেটা হলো যে এই টোটাল ব্যাপারটা তো অলরেডি আমাদের জাস্টিফাই হয়ে আছে, শুধু জাস্টিফাই যেটাকে আমরা বলছি, শুধু জাস্টিফাই তো হয়ে আছে। তো অনেক সময় হয় কি, আমরা যেটা কপি করে নিয়ে আসছি, অনেক সময় হয় কি যে এই কপি ছাড়া যখন আমরা লিখতে চাই সেটা আমাদের জাস্টিফাই হয়ে থাকে না। আমি র্যান্ডম কিছু লিখতেছি কোনো মিনিং ছাড়াই আর কি, আমি একটু দেখানোর জন্য যে জাস্টিফাই হয় কিনা। দেখেন আমরা কিন্তু এই যে ব্যাপারটা হয়ে গেছে, আমরা এই লাইনটা এখানে শুরু হয়ে গেছে এবং এখানে আচ্ছা আরো কিছু লাইন না অ্যাড করলে বুঝতে পারবো না জাস্টিফাই ব্যাপারটা। ওকে, দেখেন এই পোরশনটা কিন্তু প্রপার জাস্টিফাইড না। এর নিচের যে প্যারাগ্রাফটা আমি এখানে একটা সেকশন দিয়ে দেই যাতে আপনাদের বুঝতে শেষ হয়। র্যান্ডম সেকশন,
সেকশন। দেখেন এই যে এই দ্বিতীয় যে প্যারাটা, এই প্যারাটা কিন্তু প্রপার জাস্টিফাইড না। আপনারা কি বুঝতে পারতেছেন এটা, যে প্রপার জাস্টিফাইড না? জাস্টিফাইড দেখাচ্ছে কিন্তু প্রপার জাস্টিফাইড না। সো এই ব্যাপারটাকে আমরা প্রপার জাস্টিফাই করব কিভাবে? এটা করার জন্য আমাদের ইউজার প্যাকেজ আছে। শুধু এই লেফট রাইটের জন্য তো আমাদের আলাদা আলাদা ট্যাগ আছেই। যদি ফুল আমাদের এই প্যারাগ্রাফটাকে আমি প্রপার শুধু জাস্টিফাই করতে চাই, অর্থাৎ দুই লেফট এবং রাইটে প্রপার অ্যালাইনমেন্ট বজায় রেখে জাস্টিফাই হবে, তো সেক্ষেত্রে আমাদের যেই ইউজার প্যাকেজটা আছে এটা আমরা এখানে ইম্পোর্ট করে ফেলতে হবে। সো ইউজার প্যাকেজের মধ্যে আমাদের নাম আসবে এটাতে, এটা আসবে হলো র্যাক্ট টু। আচ্ছা আমি লিখে ফেলি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন র্যাক্ট টু ই, খেয়াল করেন র্যাক্ট টু ই এই প্যাকেজটা আমরা নিলাম। ঠিক আছে, এই প্যাকেজটা নেওয়ার পরে আমরা এই এই আমাদের যে র্যান্ডমের যে সেকশনটা আমরা করলাম, যেটা জাস্টিফাই আমরা দুই সাইডে লেফট এবং রাইটে প্রপার জাস্টিফাই করব, সেটাতে আমরা দিবে জাস্টিফাই, justify। ওকে, জাস্টিফাই শুরু, জাস্টিফাই শেষ, এবং এটাকে কাট করে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এইভাবে আমরা এই অনেক সময় যখন আমাদের টেক্সট একটা এদিক ওদিক হয়ে থাকবে, প্রপার জাস্টিফাই করার জন্য আমরা এই প্যাকেজটা, এই যে র্যাক টু ই, আমরা এই প্যাকেজটা ইউজ করব। আর এই প্যাকেজের সাথে আমরা এই জাস্টিফাই দিলেই আমাদের লেফট এবং রাইটের দুই সাইডে জাস্টিফাইটা চলে আসবে প্রপার। ওকে, তো আশা করছি জাস্টিফাইয়ের ব্যাপারটা এবং এই ব্যাপারটা, ম্যাডাম যে ভি স্পেসের এই স্পেসের ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার হয়েছে। আর একটা কোশ্চেন মনে কি জানি একটা ছিল, আমি কি একটা কোশ্চেন ছিল না যে কিভাবে করা আরেকটা হবে? ছিল হচ্ছে মানে একটা ওয়ার্ডই সেম টাইমে হচ্ছে বোল্ড করব আর ইটালিক করব, সো সেই ক্ষেত্রে হচ্ছে কমান্ডটা তো কিভাবে? আমরা এই লেখাটাকে কপি করলাম, ঠিক আছে? আমরা এই লেখাটা কপি করে আমরা এখানে বলতেছি যে একটা সেকশন, আমি জাস্ট র্যান্ডম সেকশন লিখছি, বোল্ড এন্ড ইটালিক, যে আমরা এই লেখাটাকে বোল্ড এবং ইটালিক করব, রাইট? আচ্ছা আসুক আউটপুট। সো এখন আমরা প্রথমে কি করতে যাচ্ছি? অদ্রি আপু আমার সাথে আছেন কানেক্টেড? জি ভাই আছে। আচ্ছা আমরা প্রথমে কি করতে যাচ্ছি? বোল্ড করব প্রথমে না? হ্যাঁ আচ্ছা, বোল্ড করার জন্য আমরা একটা প্রথমে বোল্ডের জন্য কোন ট্যাগটা মনে আছে? হ্যাঁ, টেক্সট বিএফ। টেক্সট বিএফ, অর্থাৎ টেক্সটটাকে আমরা প্রথমে বোল্ড করব। হ্যাঁ, ওকে, এখন টেক্সটটাকে বোল্ড করার পরে কি করব? ইটালিক করব। ইটালিক। সো আমরা এই যে আমাদের ব্র্যাকেটটা হইছে, এই ব্র্যাকেটের মধ্যে আপাতত কিছু লিখবো না। কি লিখবো? কারণ প্রথমে আমরা বোল্ড করলাম, বোল্ডের পর আমরা এখানে ইটালিকের ট্যাগ লিখবো। তাহলে টেক্সট আইটি না ইটালিক, মনে আছে? দেখেন, দেখতে পাচ্ছেন এই পাশটা দেখতে পাচ্ছেন? প্রথমে আমরা টেক্সটটাকে বোল্ড করছি, তারপর টেক্সট ইটালিক করছি। ওকে, এবং তারপর আমরা এটাকে কপি করে আমরা এই কাট করে এর মধ্যে এই যে ইটালিকের যে পোরশনটা, খেয়াল করেন ইটালিকের যে পোরশনটা, এই পোরশনটার মধ্যে পেস্ট করে দিব। আচ্ছা, দেখি হইছে নাকি, না হলে অদ্রিয়াপুর দোষ। এই দেখেন, দেখছেন? ও আচ্ছা, বোল্ড এন্ড ইটালিক। সো আমি কি আরেকবার দেখাবো? আন্ডারলাইনটা দেখাই দেই, বোল্ড এন্ড আন্ডারলাইন। ধরেন আমরা যদি বোল্ড এবং আন্ডারলাইন করতে চাই, তো প্রথমে যেটা করব বোল্ড, ধরেন টেক্সট বোল্ড বিএফ, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার ব্যাকস্ল্যাশ দিয়ে লিখবো হলো টেক্সট আন্ডারলাইন। আন্ডারলাইন ট্যাগটা কি ছিল বলেন? শুধু আন্ডারলাইন, টেক্সট আন্ডারলাইন না কিন্তু।
ঠিক আছে, আন্ডারলাইন। এবং এখানে কিন্তু এর সাজেশন পাবেন না, এটা সাজেশন দেয় না নরমালি। সো এর মধ্যে আমরা এই লেখাটাকে কপি করে পেস্ট করে দিব। দেখেন হইছে? বুঝছি আমরা? হ্যাঁ, রুহুল আমিন, তার মানে আমাদের আগেই প্যাকেজটা আগে নিয়ে নিতে হবে, তাই তো? ম্যাম এখানে কোনো প্যাকেজ লাগে নাই ম্যাম। ওই যে উপরে যে প্যাকেজটা আপনি আগে নিয়ে নিছেন, যে ইউজার প্যাকেজ রেগেট 2e। ম্যাম এই প্যাকেজটা হলো, এই প্যাকেজটা হ্যাঁ। নিয়েছি আমরা জাস্টিফাই করার জন্য ম্যাম। ও মানে আচ্ছা, প্রপার জাস্টিফাই, Justify করার জাস্টিফাই যে জন্য। কথাটা আচ্ছা আমরা নরমালি বলি না, লেফট আচ্ছা, রাইট সব দিক দিয়ে সমান হ্যাঁ থাকবে, হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য। আচ্ছা আচ্ছা। আর বোল্ডের জন্য কিন্তু ধরেন আমি লেখার এটার জন্য, মাঝখানে এটার জন্য কিছু নেইনি ম্যাম, এটার জন্য আমি কিছু নেইনি। নাই। আচ্ছা, কিন্তু তাহলে আমি যদি লেখার মাঝখানে, প্যারাগ্রাফের মাঝখানেই যদি আমি বোল্ড, একটা ওয়ার্ড একটু ইটালিক করতে চাই, একটা বোল্ড করতে চাই, বা আন্ডারলাইন করতে চাই টেক্সটের মাঝখানে, সেখানে আমি কিভাবে করে করবো? টেক্সটের মাঝখানে আমি এটা টাইপ করবো, টেক্সট বিএফ, টেক্সট আইটি, আমরা ওভাবে? একটু দেখি যে টাইপ করলে কি হয়। Sure, sure, sure. ওকে, সো ধরেন ম্যাম যেটা বললেন যে আমরা প্যারাগ্রাফের মধ্যে একটা ওয়ার্ডকে বোল্ড করব। সো আমরা এখানে একটা সেকশন নিলাম, যে প্যারাগ্রাফ উইথ বোল্ড ওয়ার্ড। সো আমরা এখান থেকে এই প্যারাগ্রাফটাকেই আপাতত টান দিলাম, কপি। ওকে, দেখেন এই প্যারাগ্রাফ। তো আমি চাইতেছি যে আগে যেটা আমরা ব্রেনস্টর্মিং করলাম যে এখানে বেস্ট বিহেভ দিয়ে লিখলে কেমন হয়, একটু দেখি যে বোল্ড করে কিনা। সো দেখি আমরা একটু ওইটা অ্যাপ্লাই করে দেখি নিজের কিউরিসিটিটা। তো টেক্সট বিএফ এর মধ্যে ধরেন আমরা এই পেন্টিং লেখাটাকে কাট করে এর মধ্যে পেস্ট করে দিলাম। দেখেন, দেখতে পাচ্ছেন হয়েছে কিন্তু, খেয়াল করেছেন? আছেন আপনারা? হ্যাঁ, আমি আছি। সো এই পেন্টিং লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে, খেয়াল করছেন? জি দাদা, আমি একটা জিনিস করছিলাম যে আমি পাশাপাশি না লিখে হচ্ছে একটা স্পেস দিয়ে মানে এন্টার দিয়ে দিয়ে লিখছিলাম, বাট এইভাবে হয়? তাইলে এইভাবে করা জি যায়? জি জি, এইভাবে হয়। সো ধরেন আমি এই লেখাটাকে, এই লরেম এটাকে আমি ইটালিক বানাবো। সো আমি এখানে লিখবো টেক্সট আইটি, আইটি লিখে আমি যতটুকুকে বোল্ড ইটালিক করব ওটাকে কাট করে এর মধ্যে পেস্ট করে দিব। দেখি কি অবস্থা। এই যে দেখেন ইটালিক হয়েছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই দেখেন আমরা এই যে এটা বোল্ড, এই যে ইটালিক, বুঝছি। তাহলে আমরা যেটা ব্রেনস্টর্ম করলাম সেটা অ্যাপ্লাই করেও দেখলাম এবং সেটা হয়ে যাচ্ছে, রাইট? ওকে, সো আপাতত মোটামুটি আমরা এই পোর্শনটা হয়তো বুঝেছি। এখন আর কোনো কোশ্চেন রিগার্ডিং আগের ক্লাসগুলো নিয়ে? হ্যাঁ, এটা বন্ধ করা, হাইফেন দিয়ে এটা ব্যাপারটা হয়ে গেছে কি, এটা তো এটাই নিয়ম তো লেখার, রাইট? এটা তো বন্ধ করলে অড দেখাবে, এটাই প্রপার নিয়ম লেখার, আমি যদি ভুল না করি ম্যাম। ঠিক আছে ব্যাপারটা? হ্যাঁ, আমি ঠিক বুঝি নাই, কোয়েশ্চেনটাও বুঝি নাই, অ্যান্সারটাও বুঝতেছি ম্যাম না। হুম হুম। কোশ্চেনটা হলো যে ধরেন এই আমরা যেমন সেকেন্ড লাইনে কোনো কিছু নিয়ে চলে যাই না অনেক সময়, এটা লেখা এই দেখেন, এই যে এই লেখাটা, আহ, এই যে এই লেখাটার এই লেখাটা পুরোটা কিন্তু আহা, এর সাথে ও এটা ইনক্লুডেড। ওয়ার্ড, এটা তো ওয়ার্ড, এটা তো গ্রামাটিক্যাল একটা সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা এটাই বলতেছি যে এটা আসলে করার নাই। এটা হ্যাঁ, তো স্পেসের রিমুভের কোনো কিছু আমি কখনো করিনি, বাট এটাই প্রপার ওয়ে লিখার।
এটা বইয়ে দেখবেন যে নাইম, এটা বই আপনি যদি ইংরেজি বইগুলো পড়েন দেখবেন যে খুবই বিরক্তিকর। ইম্পর্টেন্ট জায়গা, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটাতে যেই লাইনটা ব্রেক হয়ে যায়। মানে ওয়ার্ডটা রাইট, ভেঙে রাইট। গেছে, হ্যাঁ ওয়ার্ডটা ভেঙে গেছে এবং ওইরকম আপনার হাইফেন দিয়ে দিয়ে পড়তে হয়। এটা ইন্টারন্যাশনাল সিস্টেম, গ্রামাটিক্যাল সিস্টেম, লেখার একটা টেক্সচুয়াল সিস্টেম আর কি। এটা এটা কিছু ইগনোর করা যায় কিনা এটা আমি আসলে কখনো রিসার্চ করে দেখি নাই বা আসলে অ্যাপ্লাই করেও দেখি নাই। যেহেতু জি। হ্যাঁ আহ, না এখানেও এই লেটেকেও আছে কিনা আমি আসলে প্রপার বলতে পারছি না, আমার না তাহলে একটু নাই দেখতে হবে। নাই, আপনি তাহলে কি এই যে ইন্ডাস্ট্রি ধরেন এটা তো একটা ওয়ার্ড, আপনি যদি উপরের লাইনে ইন্ডাস্ট্রি থাকে এবং অ্যালাইনমেন্ট যদি করা থাকে যে আপনার লাইন দুই পাশের লাইন মার্জিন কতখানি রাখতে চান, বা আপনি লেফট থেকে শুরু করতে চান বা রাইট থেকে শুরু করতে চান, তাহলে এখানে ইন্ডাস্ট্রি যতটুকু এসে থামার কথা ওপর থেমে যাবে এবং বাকি অংশটা ভেঙে এখানে হাইফেন দিয়ে যে হাইফেনটা বোঝানোর অর্থ হচ্ছে যে এটা নিচের অংশটার সাথে কন্টিনিউ একসাথে হবে, একটা রাইট। ওয়ার্ড। কিন্তু এটার অপশনটা তাহলে কি, অল্টারনেটিভটা কি, বা এখানে আপনার তাহলে যেটা যদি এই হাইফেনটা উঠায় কাজ করতে হয় তার মানে হচ্ছে যে এই টাইপ সেটিং এর পর ইন্ডাস্ট্রিটা আপনার নিচের লাইনে লিখতে হবে, কিন্তু তাতে করে হবে কি আপনার অ্যালাইনমেন্টটা নষ্ট হবে। তো এটার কোনো এখন পর্যন্ত কোনো ভালো বুদ্ধি আমার মনে হয় যে গ্রামার যারা ইয়ে করে, অ্যানালাইসিস করে বা টেক্সট যারা ইয়ে করে, গ্রাফিক করে, তাদের মাথায়ও নাই। কারণ অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায় যদি আপনি ধরেন ওই ইন্ডাস্ট্রি ওয়ার্ডটা নিচে লিখতে চান বা একসাথেই রাখতে চান বা হাইফেনটা উঠাই দিতে চান, তাহলে অনেকে আছে যে এটা মিস রিড করবে, যেমন ইন্ডাস্ট একসাথে পড়বে আবার ট্রাইটা দেখেন আলাদা একটা ওয়ার্ডই হয়ে যায়। রাইট, রাইট। এই ট্রাইটা টি আর ওয়াইটা ট্রাইটা আলাদা একটা ওয়ার্ডই হয়ে যায়। তাহলে দুইটা দুইটা মানে লেটার গুলো যে ওয়ান ওয়ার্ড ক্রিয়েট করতেছে সেটা কনফিউজিং হয়ে যায়। তো আমিও এটা ফেস করছি অনেকবার, আপনার সেম কোশ্চেনটা আমার মাথায় আসছে, বাট আমিও কোনো এটার অ্যান্সার নাই আসলে, নিজে চিন্তা করতেছি এবং এটা এভাবে খুঁজে দেখি নাই, এই জন্য হুম আমি আসলে প্রপার অ্যান্সার দিতে পারছি না, বাট যতটুকু আমি আমার ছোট ইয়ে থেকে দেখেছি আসলে এটাই ওয়ে লেখার। এটাই ওয়ে, এটা লেখার একটা গ্রামাটিক্যাল টেক্সচুয়াল ওয়ে। নিউজ পেপার থেকে শুরু করে বড় বড় হ্যাঁ আর্টিকেলে আমি হ্যাঁ, এভাবে দেখেছি। সবখানে সব ভালো ভালো বই সবখানে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটাতে এসে ভেঙে যায়। খুবই মেজাজ খারাপ হয়ে যায়। আমিও দেখছি এটা আগে। আচ্ছা, সো আমি আপাতত এগুলো রিমুভ করে দিচ্ছি, এগুলো রিমুভ করে দিই। ওকে, ওকে, আর কোনো কোশ্চেন কারো? আচ্ছা, কোশ্চেন নাই মানে খুবই ভালো। ওকে, দ্বিতীয় যে ব্যাপারটা শিখবো এখন, ব্যাপারটা হলো অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। আল্লাহ, কিভাবে দ্রুত সময়। দাদা আমার কথা কি শোনা যায়? একটা কোশ্চেন ছিল। জি জি, শিওর শিওর, বলেন। দাদা এর আগে যে প্যারাগ্রাফটা আপনি করলেন না বোল্ড ইতালিক, আমি যদি ওই প্যারাগ্রাফের মধ্যে প্যারার মধ্যে যদি হচ্ছে লিস্টিং করতে চাই, ফর এক্সাম্পল আমি ধরেন একটা প্যারাগ্রাফ লিখতেছি অথরিটি পাওয়ার নিয়ে, তো আমার তো ওখানে ধরেন লেখার প্রয়োজন পড়তে পারে যে অথরিটি তিন প্রকার, সেখানে আমি লিস্টিং করবো এ হচ্ছে ক্যারিজমেটিক অথরিটি, হ্যাঁ, রেশনাল অথরিটি, ট্রেডিশনাল অথরিটি। সেক্ষেত্রে লিস্টিংটা কিভাবে করবে? এর আগের দিন তো লিস্টিংটা শিখিয়েছে, ক্ষেত্রেও জি কি জি ওই জি, বোর্ড বা ইতালিকের মতো করেই কমান্ড দিয়ে হবে সামনে দিয়ে, ওইটা যদি একটু দেখিয়ে দিতেন। এটার আরেকটা জন্য ওই প্রশ্ন ছিল আমরা দাদা, যখন, সেটা হচ্ছে জি শিওর, বলেন প্লিজ। আরেকটা প্রশ্ন দাদা, যেমন হচ্ছে আপনার যে কম্পাইল যে সেক্টরটা, ওইটাতে কিন্তু জুম করা যায়, কিন্তু যে কোড এডিটরে কি আসলে একটু জুম করা যায়, এটা বড় করা যায় কিনা সেটা আর কি। ও, এটা জুম করা যাবে, জুম নেই ইস্যু নেই, এতটুকু শিখছি কম্পিউটার সায়েন্সে পড়ে। না আপনি পারতেছেন তো দাদা, সেজন্যই বললাম। না না, প্রবলেম, জুম করা যাবে, জুম করা যাবে, সর্বোচ্চ জুম।